আচ্ছা, এই কসাইবাড়ি থেকে আমতলা কয় টাকা ভাড়া? 20 টাকা। সবার কাছে 20 টাকা রাখেন? কেন রাখেন? আপনার আপনার জমা হচ্ছে 350 টাকা। কে বলছে 500 টাকা? আমরা তো 350 টাকায় দেখি দেওয়া, 350 টাকায় এটা দেয়। হ্যাঁ, 500 টাকার মধ্যে 350 টাকা মালিক পায়, 150 টাকা হচ্ছে আপনার গ্যারেজ ভাড়াটা যায়। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আপনি 20 টাকা রাখেন, অটো ভাড়া 10 টাকা। আপনারা 20 টাকা দিয়ে যান জনপ্রতি, না? আপনারা কি প্রতিদিন আসেন যান নাকি আজকে আসছেন? আপনাদের ভাড়া কে নির্ধারণ করে দিচ্ছে 20 টাকা? কে নির্ধারণ করছে আমারে বলেন? আমরা লাস্ট নির্ধারণ করছি 10 টাকা ভাড়া। এটা অটো হোক, রিক্সা হোক। রিক্সা হলে আপনি জনপ্রতি নিয়ে আসতেছেন, আমি সিঙ্গেল আসছি। শুনেন আমার কথা, শুনেন, আমি আপনার একটু বলি, আপনার উত্তর দিন। হ্যাঁ, এখন জনপ্রতি নিয়ে আসছেন, 3 জন সিটে 60 টাকা আপনি ভাড়া মারতেছেন। রাইট? রাইট ও রং? রাইট ও রং? আচ্ছা, যদি কেউ আপনার রিক্সাটা রিজার্ভ করে, কয় টাকা নেন? রিজার্ভ বলতে একলা আসতেছে, একজন পার্সন, আর কেউ উঠাবে না, আপনি তখন কয় টাকা নেন? 40 টাকা। এখন কয় টাকা মারতেছেন? হ্যাঁ, এখন 20 টাকা করে দুইজনে নিয়ে আসতেন। আচ্ছা, ভাড়া কিন্তু 20 টাকা না আপনাদের। ওকে, ভাড়া আপনাদের 20 টাকা না, এটা আপনার মাথায় রাখতে হবে। এই ভাড়া নির্ধারণ হয়েছে 10 টাকা অটো ভাড়া, আপনাদের একটা নির্ধারণ হয় না, কিন্তু আপনাদের জনপ্রতি 20 টাকা না, বুঝছেন? আপনি যদি 20 টাকা নেন, একটা অটোর কিন্তু জমাও বেশি, খরচও বেশি, দামও বেশি। হ্যাঁ না, ইনকাম কেমনে বেশি? আপনি শুনেন, আপনি ইনকাম কেমনে বেশি হয়? আপনি 60 টাকায় নিয়ে আসতেছেন, অটো তো যাইতেছে 60 টাকায় 6 সিটে। ইনকাম দেশে সকাল 8টা বাজে বাইরেছি বড় অটো নিয়ে। আচ্ছা, আপনি কি বলেন? ওনাদের 20 টাকা ভাড়া কি ঠিক আছে? জনপ্রতি 20 টাকা ভাড়া। আমতলি, কসাইবাড়ি থেকে আমতলি পর্যন্ত এই ভাড়া ঠিক নাই। যান।